অল্প কদিনের জন্য বাবার বাড়ির রানী হয়ে গিয়েছি একদম। সকালে ঘুম থেকে উঠছি 10টায়, ঘুম থেকে উঠে নিজের স্কিন কেয়ার করতেছি, সেই সাথে আম্মুর হাতের সব মজাদার খাবার খেয়ে আমার তো ওজন একদম বেড়েই চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে রান্নাঘরে যাই, দেখি যে মা আমার জন্য কি রান্না করলো, কারণ আমি জানি আমার পছন্দের কোনো না কোনো রান্না সকালবেলা থাকবে। আম্মু এখানে পাতলা পাতলা চিতই পিঠা করতেছিল। ওটা চিতইয়ের চাইতে আমার কাছে পাতলাটা বেশি ভালো লাগে, কেননা এটা বেশি কুড়মুড় করে। তো আম্মু এদিকে মাংস গরম করে রেখেছে, বললো যে তাড়াতাড়ি যে ফ্রেশ হয়ে আয়, কারণ আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হই না, আগে চলে যাই রান্নাঘরে যে কি রান্না হয়েছে দেখি। কয়দিন ধরে ব্রণের ব্যথায় একদম মাথা খারাপ অবস্থা, মানে এতটা ব্যথা করতেছে, এত পরিমাণে বড় এই ব্রণটা হয়েছে, মনে হচ্ছে যে মুখে আমার আস্ত বড় একটা ফুট হয়ে গেছে। আর এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে এখানে অলিভ অয়েল দিচ্ছিলাম, কেননা অলিভ অয়েল দিলে ব্যথাটা কিছুটা কমে আসে। যে পরিমাণে গরম পড়েছে তাতে আমার ঠোঁট এত বেশি ড্রাই হয়ে যাচ্ছে, মেরিল ছাড়া আমি চলতেই পারতেছি না, যার কারণে এখানে মেরিলও দিয়ে নিলাম, ফেসে একটা ময়শ্চারাইজার লাগিয়েছি। আর এখন আমি চলে যাব সকালের খাবার খেতে, যদিও এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, তারপর আমি যেহেতু লেট করে উঠে ফেলেছি কিছু করার নাই। মায়ের বাড়ির রাজকীয় সুখ মেয়েরা বেশি দিন ভোগ করতে পারে না। সকালে খাওয়া দাওয়া শেষ করে আবার আমি রান্নাঘরে যাই আর দেখি আম্মু দুপুরের জন্য কি কি প্রস্তুতি নিচ্ছিল, কারণ আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে। আর আম্মু এখানে কিছু বড়া করে রেখেছিল ডালের সাথে, বাড়ির হাঁস কেটে রেখেছিল দুইটা, একদম কুটে বেছে পরিষ্কার করে রেখেছে। আমার যেহেতু কোনো কাজ থাকে না, এই জন্য আম্মু রান্না বান্না করতেছে। আমি এদিকে দুপুরে গোসল শেষ করে এসে মুখে যেহেতু সিরাম লাগাই, ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, কারণ আমার অনেক আপুরা বলে আপু বাবার বাড়িতে আপনি কি করে দিন কাটাচ্ছেন, এই নিয়ে একটা ব্লগ চাই। এই জন্য ভাবলাম যে হ্যাঁ, আমার আপুদের জন্য হইলো আমি একটা ব্লগ রেডি করে ফেলি। আর সকালবেলা যেহেতু আমি ময়শ্চারাইজার লাগাই, সকালে কোনো রকম সিরাম ফেসে লাগাই না, দুপুরবেলা গোসল করে এসে আমি একটা ফেসে সিরাম দিই অ্যান্ড কিছুক্ষণ ধরে ফ্যানের বাতাসে মুখটা নিয়ে, মানে সিরামটা এক কথায় আমি শুকিয়ে ফেলি। তবে যতবারই আয়নাতে নিজের ফেস দেখতেছি মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে এত বড় একটা পিম্পলের জন্য, বাট ইটস ওকে। আমি আবারও রান্নাঘরে যাই আর দেখি যে আম্মু রান্না বান্না কত দূর কি হলো। এদিকে আম্মু সাদা পোলাও করছে, বাট সাদা পোলাও থাকলেই হবে না, আমাদের বাড়িতে সবাই ভাতটা বেশি প্রেফার করে, সো ভাতও লাগবে। সেই সাথে আম্মুর হাতের মজাদার হাঁসের লাল ভুনাও রেডি হয়ে গেছে। এছাড়াও বাড়ির পালা হাঁসের মজাই তো অন্যরকম, আর এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। গরম গরম ডালের বড়া ভাজতেছিল আম্মু, এখান থেকে আমি একটা বড়া তুলে নিলাম, কেননা এই বড়াটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে দেখা যাচ্ছে নরম হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। যদিও আমরা সবাই ভাতের সাথে বড়াটা খেতে বেশি পছন্দ করি, তারপরে গরম গরম খেলে একটু মুচমুচে থাকে, যার কারণে খেতে একটু বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে যেয়ে দেখি যে আমাদের বাড়িতে সব মেহমানরা চলে এসেছে, আর আম্মু সবাইকে টেবিলে খাবার দিয়ে দিয়েছে, কেননা তখন অলমোস্ট প্রায় 2:30টার কাছাকাছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে থেকে গল্প করছিলাম, আর বিকেলে আব্বু সুন্দর করে মুড়ি মাখাইছিল। তবে রমজান মাসের মুড়িটাকে বেশি মিস করেছি, কেননা অনেক কিছু দিয়ে মাখানো হয়। তারপরে আব্বুর হাতের এই মুড়ি মাখা আমরা বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করি, আর মুড়ি কিন্তু সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর মুড়ির সাথে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ওইটা খেতে আমাদের বেশি ভালো লাগে। তো এই তো মুড়ি মাখা আমারটা আমি নিয়ে নিয়েছি, এখন সোফাতে আরাম করে বসে খাবো। রাতে তেমন আর ভারী কোনো খাবারই খাই নাই, শুধু দই চিড়াই খেয়েছি, যেহেতু সারাদিন অনেকগুলা খাবার খাওয়া হয়েছে। তো এই তো আমার আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী একটা সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।